আর গোয়ালা জাতিদের ওদের ব্যবসা হচ্ছে একটা দুধেরই ব্যবসা। তা আজকের কি করেছে বাবা, ওই খেপা কি করতো, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে যেত ওই লোকের বাড়ি বাড়ি থেকে দুধ দুই দোকানে দিতে যেত। তো আজকে ভোরের বেলা গেছে, হঠাৎ ওই রাস্তার মাঝখানে যেটা গর্ত দেখছো জানো মা, ওটা গর্ত ছিল না, ওটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ। জানো মা, হঠাৎ আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম ওই মাটির দুদিকে পা দিয়ে একটা গাভী, সেই গাভীটা দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর গাভীটার মাঠ দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। সে কি বাবা, গাভীর দুগ্ধ কেউ দহন করছে না? বলে না মা, আমি অনেকক্ষণ ধরে দেখছি যে কেউ হয়তো গাভীর দুগ্ধ দহন করছে, কিন্তু না, গাভীটা এলো আর দুদিকে ওই দুটো দুটো চারটে পা দিয়ে দাঁড়ালো, আর বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। জানো মা, একদিন হয়ে গেল, দ্বিতীয় দিনে আবার এলাম, আবারও দেখলাম গাভীটা দাঁড়িয়ে থাকে, বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ে। আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই মাটির মধ্যে কিছু একটা আছে, কিছু যদি না থাকবে ওই গরুটা আসবে কেন আর দুধ দেবে কেন আর চলে যাবেই বা কেন। জানো মা, আমার ছেলেকে নিয়ে এলাম, ওই অস্ত্র শস্ত্র নিয়ে মাটিটা কাটতে লাগলাম। ওই মাটি কাটতে 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 যখন আর মাটি কাটতে পারছি না, এক মানুষ গর্ত হয়ে গেল। জানো মা, যতবার ওই লোহার বস্তু দিয়ে আঘাত করি ততবার মনে হয় কারোর অঙ্গে গিয়ে লাগছে। সে কি বাবা, মাটির ভিতরে তুমি অস্ত্র দিয়ে আঘাত করছো, কারোর গায়ে লাগছে? বলে হ্যাঁ মা, আমার অনুভূতি হলো কারোর গায়ে লাগছে, আর যতবার আঘাত করছে কিছুতে ভাঙছে না। জানো মা, আমি লাফ দিয়ে পড়লাম মাটির মধ্যে, আর লাফ দিয়ে পড়ে হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম, হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ দেখলাম ওই যার অঙ্গে আঘাত করছিলাম সেটা অন্য কেউ নয়, ওই মাটির মধ্যেই ছোট 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 নিতাই গৌরে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না বলেছে নিতাই গৌর মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, চন্দ্র শশী চিৎকার করে বলে উঠল নিতাই। তুই আমার বাগান বাড়িতে উঠেছিস কেন? আমার রাজপ্রাসাদে অতগুলো ঘর ফাঁকা পড়েছিল, পারলি না আমার একটা ঘরের মধ্যে গিয়ে তুই থাকবি, তুই আমার বাগান বাড়িতে কেন উঠলি? খেপা গোয়ালা বলে উঠল, জানো মা, মাটির তলা থেকে নিতাই গৌরকে তুলে ফেলে দিইনি মা, ফেলে দিইনি, গ্রামের শেষে একটা মন্দির নির্মাণ করেছে। জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী সবাই পায়। তুমি তো জমিদার মা, কত হিসাব পত্র জানো, যদি একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ হয় আর সেই প্রসাদ যদি সবাই পায়, বলতে পারবে কত অন্ন ব্যঞ্জনের প্রয়োজন হয়? মাগো, তুমি না বললে 2 বছর খাজনা দিইনি, আমরা কেন দিইনি? শোনো, তোমার এই জমির ধান আমরা কেউ পেটে খাই, তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করি না। তুমি জানো না মা, তোমার এই জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের ভোগ লাগাই। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে,
কথা দিলাম কাল নয়, আজ এই মুহূর্তে গৌরী সেবা যদি বন্ধ করতে হয়, নিতাই সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে তোমার খাজনা আমরা মুকুব করে দেব। চন্দ্র শশী দেবী বলে উঠলেন, বাবা আর তোমরা কি খাজনা আমার মুকুব করবে? যা খাজনা বাবা তোমাদের কাছেই এসে তো পেয়ে গেলাম। ওরে নিতা আমার জমির দাম দিয়ে তোদের সেবা হতো, একেবারে দেখা চন্দ্রশশীর জমিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো, শোনো বাবা, আজকে থেকে আমার এই বীরভূম পানুরিয়াতে যত জায়গা জমি সম্পত্তি আছে, আজকে থেকে আমার নিতাই গৌড়ের সেবায় সব দান করে দিলাম। নিতাই গৌড় প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যে জমিদার মা কীর্তন খায় না, কীর্তন মাকে কিছু জানতো না বাবা, একদিন কীর্তন শুনে তার চেতনাটা দেখে, যত জায়গা জমি ছিল নিতাই গৌড়ের সেবায় দান করে দিল। নায়েব বলছে, ও মামা, ও মা, তুমি বাড়ি ফিরবে না? না বাবা, যে রাজ অট্টালিকাতে আমার গৌরী নিতাই থাকে, যে রাজপ্রাসাদে আমার নিতাই গৌর থাকে না, বাগান বাড়িতে এসে ওঠে, আমি তো আজকে থেকে আর ওই অট্টালিকাতে যাব না, কারণ ওখানে যে আমার নিতাই গৌর নেই গো। ও মা, তাহলে ওই জমিদারি, ওই জায়গা জমি ঘর বাড়ি কি হবে? বলে নাই, যতদিন তুমি থাকবে থাকো, আর তারপরে যত আমার জায়গা জমি সম্পত্তি আছে সবটাই আমার নিতাই গৌরের নামে সব দান করে যাবে। হাতে কিছু রেখে গোবিন্দ সেবা হয় না। যারা বিষয় বৈভবে ডুবে থাকে, যারা কামনা বাসনায় ডুবে থাকে, এই কলসিতে মনে কোনোদিন ঈশ্বরের প্রতিফলন হয় না। চন্দ্রশশী বলে উঠলেন, যে রাজ বাড়িতে থেকে গৌর ভজন হলো না, আর আমি ফিরবো না বাবা। তোমরা যদি সত্যি কেউ আমায় ভালোবাসো, আমার এই জঙ্গলে একটা পাতার কুড়ে ঘর করে দেবে, একটা পাতার কুড়ে ঘর। আমি কারোর বাড়িতে যাব না। ও মা, তুমি কারোর বাড়িতে যাবে না? না বাবা, ভালো যদি তোমরা আমায় বাসো, সবাই মিলে গাছের পাতা কেটে পাতার ঘর করে দিল। পাতার দেওয়াল, পাতার ছাউনি, পাতার ঘর, পাতার দরজা। যে জমিদার মায়ের পা বালিশ না হলে ঘুম হতো না, যে জমিদার মায়ের মাথার বালিশ না হলে ঘুম হতো না। বীরভূমের মাটি বালির দেশ, বালি দিয়ে একটু উঁচু করে রাতের অন্ধকারে মা মাথায় দিয়ে আর মেঝেতে কিছু পাতেনি, কিছু খড় বিছিয়ে দিয়েছে।
ভালো করে অনুভব করেন মা, জমিদার মা একদিন কীর্তন শুনে কোথা থেকে কোথায় নেমে যাচ্ছে। খড়ের বিছানা আর বালি দিয়ে একটা মাথার বালিশ, যেই না বালিশ না মাথায় দিয়েছে, কে যেন দৈববাণী করে বলল, হ্যাঁ রে এখনো বিষয় ভোগ বাসনা গেল না। মাথার বালিশ না হলে ঘুমাতে পারছিস না, এখনো তুই বিষয়ে ডুবে রইলি। বালিটা ফেলে দিল। এই প্রশ্নটা বাবা জমিদার লালা বাবুকে করেছিল। আস্তে মা, কথা নয়। লালা বাবু যখন একটা কথাই সবকিছু ত্যাগ করেছিল, বাবুজি বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না। ওই একটা কথাই লালা যেদিন সংসার ছাড়লো, রাতের অন্ধকারে লালা বাবু একটা পাথর নিয়ে মাথাতে বালিশ করে ঘুমিয়েছে রাস্তায় গাছতলা। কে যেন বলে উঠলো, লালা পারবি তো আমার জন্য একটা মন্দির করে দিতে? লালা বাবু ডুকরে কেঁদে উঠেছিল, প্রভু একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজ তো আমার জমিদারি নেই, আজ আমার কোনো অর্থ নেই, আমার কোনো টাকা পয়সা নেই। তোমার মন্দির বানাতে গেলে টাকা পয়সা লাগবে, ইট বালি সিমেন্ট কিনতে হবে, আমি পাবো কোথায়? লালাকে বলেছিল, লালা আমি ইট বালি সিমেন্টে গাঁথা মন্দিরে থাকি না, আমি কোথায় থাকি জানিস? আমার জন্য মন্দির করতে গেলে অর্থের দরকার হয় না। পারবি আমাকে রাখতে গেলে তোর একটু ওই হৃদয় মন্দিরে জায়গা করে দিতে? আমি আজকের পর থেকে আমি তোর হৃদয় মন্দিরে বাস করতে চাই। তাই মনে রাখবেন বাবা, ধন সম্পত্তি থাকলে তাকে ধনী বলে না, ধনী তাকেই বলে যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডার আছে। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া কেবা ধনী কেবা গরিব বোঝা ভরা, শুধু ধন থাকিলে হয় না কৃষ্ণ নাই রে কেবা গরে কৃষ্ণ ধনে যারে ভরা হৃদয়, তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়ে? কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যায়, হও না যতই পুঁজির রাজা, শ্মশানে ঘাটে এই কি সাজা, বুঝবি সেদিন কেমন মজা তারে দুনিয়ায়, ওরে দেখবি সেদিন কেমন মজা
শশী মা রয়ে গেল রাতের অন্ধকারে, একাকী থাকে ওই জঙ্গলের মাঝে কুড়ে ঘরে। আর মন্দিরে নিতাই গৌর আর থাকতে পারলো না। আমার গৌর কি করেছে, দাদা নিতাইকে ডেকেছে, দাদা 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 রে চল না একটা একটা জায়গায় যাই। নিতাই দাদা বলছে, গৌরকে বলছে, আরে ভাই কোথায় যাবো এত রাত্রিবেলা? বলে দাদা চল না ওই জঙ্গলের মাঝে একটু ঘুরে আসি। বলে এই রাত্রিবেলা জঙ্গল কেন, কি করতে যাব? বলে দেখ দাদা ওইখানে আমার এক জনম দুঃখী মা আছে। বলে তোর মা এই জঙ্গলে আছে? বলে হ্যাঁ। চল না দাদা একটু আমার সঙ্গে। এইবার কি করেছে, নিতাই গৌর দুই ভাই গেছে চন্দ্র শশী মার কাছে। আর চন্দ্র শশী মা তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিছুই জানে না। আর গৌর কি করেছে বাবা, চন্দ্র শশী মায়ের চরণ দুটো ধরেছে মা নিতাই চা। আর গৌর চন্দ্র শশী দেবীর মাথাটা কোলে করে নিয়েছে, নিজের পীতবাস দিয়ে মায়ের চোখের জল মুছাইয়ে দেয়। মা কিন্তু কাঁদছে না, মা ঘুমাচ্ছে। কিন্তু দেখবেন মা কেউ যদি কাঁদে না, কিছুক্ষণ পরে হলেও বাবা চোখের দিকে তাকালে বোঝা যায়, একটু চোখ দুটো লাল হয়ে থাকে, চোখের পাতাতে জলের একটা চিহ্ন থাকে। তা মা কেঁদেছিল, আমার গৌর কি করেছে, নিজের বস্ত্র দিয়ে মা চোখের জল মোছাচ্ছে। আর নিজে মোছাচ্ছে, আরে গৌরের চোখের জল টপে টপে মায়ের চোখে পড়ছে। কেন বলো তো, তুমি এত কাঁদো? তুমি এত কাঁদলে আমি কি থাকতে পারি মন্দিরে? আমি তো থাকতে পারি না, ওই জন্য ছুটে এলাম। তার নিতাই পায়ের দিকে বসে বসে দেখছে বাবা গৌর কাঁদছে। আর মনে রাখবে বাবা, ভগবান যদি একবার কান্না শুরু করে বাবা, তার কান্না থামানো বাবা মুখের কথা নয়। ভগবান যদি একবার কান্না শুরু করে, সে কান্না থামানোই যায় না। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, দাঁড়া কান্না থামাতে হবে। এই গৌর, এই তুই কাঁদছিস কেন? মার জন্য? মার জন্য কাঁদছিস? মার জন্য কাঁদছিস? শোন, ওটা তোর মা নয়। আবার বলে আমার মা, আমার মা। এই দুইজনে আমার মা বলতে বলতে বাবা ঝগড়া বেঁধে গেছে। আর ঝগড়া করতে করতে কি করেছে জানো, নিতাই মার একটা আঁচল ধরেছে, গৌর মায়ের একটা আঁচল ধরেছে। আর ধরতে ধরতে কি হলো গো, টানিতে টানিতে অঞ্চল ছিড়ে যাতে গেল, 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 অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, ও মা বলি খেতে দাও, 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 খেতে দাও। এই কি খাবি বল? নিতাই গৌরকে বলছে কি খাবি বল? ক্ষীর সর ননি মাখন ছানা কি খাবি? বলে দাঁড়াও দাদা, অত সোজা নয়। আমারে খেতে দিলে আগে দেখি আমার মা দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার জন্য ভিক্ষা করে আনো, আর সেই ভিক্ষা করার চাল নিয়ে আমার জন্য যদি একটু পরমান্ন করে দেয়, তারপরেই আমি সেবা করব। এইবার সকাল হব দুই ভাই মায়ের আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই মন্দিরে গিয়ে কাঁধ হয়ে দাঁড়িয়ে। আর যেই দুই ভাই চলে গেছে, মা সঙ্গে সঙ্গে খুঁজছে, নিতাই এই বাবু। আমার মা যেই না চোখটা মেলেছে, দেখে না কেউ ঘরে নেই। তাহলে নিতাই গৌর কি আসেনি? এসেছিল মায়ের স্বপ্নেতে। মা দেখছে, তার মানে আমার আঁচলটা দুই ভাই ছিঁড়ে নিয়ে গেছে, তার মানে স্বপ্ন কিন্তু সত্যি ওরা এসেছিল। দাঁড়া, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গেছে, সেই শাড়িটা ছাড়েনি, ছুটতে ছুটতে বাবাজির কাছে গেছে। বাবাজি, ও বাবাজি, এই দেখো তোমার নিতাই গৌর কালকে না আমাকে স্বপ্নে আমার কাছে গিয়ে একটু পায়েস খেতে চেয়েছে। তা বাবাজি বলছে ভালো কথা তো, পায়েস খেতে চেয়েছে, খাইয়ে দাও। বলি শোনো, শুধু পায়েস খেতে যাইনি, আরো কি করেছে জানো? আমার এই কাপড়ের আঁচলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। কি গো মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসেছেন, এইখানে চিত্রপট থাকার যাই থাকুক,
যদি আমার নিতাই গৌরকে কেউ নাচতে দেখেন, কেউ হাসতে দেখেন, আর হঠাৎ যদি এই কীর্তন শুনতে শুনতে কারোর আঁচল ছিঁড়ে নিয়ে নিতাই গৌর চলে যায়, কারোর কাছে যদি গল্পটা করেন, বা হরিবাসরী নাই হোক, বাড়িতে যদি তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, কাউকে যদি সকালবেলা বলো, বিশ্বাস করবে? ওই যেন বলছে, আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজনের মানুষ যদি তুমি না পাও, জীবনে তোমার ভজনের কথা, তোমার কৃপার কথা কোনোদিন কাউকে বলতে নেই। ওই জন্য সাবধান। এইবার যেই না বাবা নিতাই গৌর, এই দেখো বাবাজি বলছে, মা যে কি বলো না, আমার নিতাই গৌর স্বপ্নেতে পায়েস খেতে চেয়েছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু নিতাই গৌর যে আঁচল ছিঁড়ে নিয়ে গেছে এইটা মানে না। বলে বাবাজি, তার মানে তুমি বলছো আমি মিথ্যাবাদী? বলে না, মিথ্যাবাদী নয়, কিন্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না তো? ঠিক আছে, মন্দিরে গিয়ে দেখো ওদের দুজনের হাতে আমার এই শাড়িটা ছেঁড়া ওদের হাতে আছে। বাবাজি বলছে ঠিক আছে, আমি গিয়ে দেখি। যেই না মন্দিরের দরজা খুলল, যেই না মন্দিরের দরজা খুলে দিল, যেই নাই আমার নিতাই গৌরের সামনে গিয়ে দাঁড়াইছে, দেখে না নিতাই গৌর দুই ভাই দাঁড়ায় আছে। এইবারে যেই নাই আছে, ওই কাপড়টা ছেঁড়া ওই টুকরোটা আমার নিতাই গৌর হাতে ধরে আছে। আর যেই না নিতাই গৌরের ওই রূপটা দেখেছে, ছুটতে ছুটতে বাবাজি এসে একেবারে আছাড় খেয়ে চন্দ্রশশী মা বলে, মা তুমি বড় ভাগ্যবতী, এতদিন আমি তার সেবা করে তার কুল কিনারা পেলাম না, আরে তুমি কাল এসে আজ তুমি তার স্বপ্নে শুধু দেখলে না, তোমার কাছে পরমান্ন খেতে চাইলো, শুধু পরমান্ন নয়, আবার তোমার আঁচল ছিঁড়ে নিয়ে চলে গেল। তুমি ভাগ্যবতী মা, যাও আজই আমি তোমার কর্ণে দীক্ষা মন্ত্র দেব, আর দীক্ষা মন্ত্র নিয়ে তুমি নিজের হাতে নিতাই গৌরকে সেবা দেবে। বলে বাবা, আমি তো কোনো মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার হবে না, মন যদি শুদ্ধ হয় কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। তুমি তোমার ছেলেকে যেমন ভালোবাসো, তুমি যে কথাগুলো বলবে সেটাই তো মন্ত্র হয়ে যাবে, সেইভাবেই তুমি ওকে খাওয়াও। মা ভিক্ষা করে কিছু চাল ডাল যা পেয়েছি ওই এত অন্ন দিয়ে একটু পরমান্ন করেছে। ও মায়েরা, ভগবানকে খেতে দিতে শিখেছো? কিন্তু চাওয়ার বেলা এত এত চেয়ে নিচ্ছি, ঠাকুর ছেলের একটা চাকরি দাও, আমার স্বামীটা যেন ভালো থাকে, পরিবার যেন ভালো থাকে, আমার অসুখ যেন ভালো হয়ে যায়। মানে গুনে গুনে দুটো নকুল দানা দেবো আর ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস, মানে একেবারে কোম্পানি মেপে দিয়েছে বাবা, যে গ্লাসের জল জিহবাই দিলে বাবা জিহবা ভিজবে না। ছোট্ট থালা, একটা শশার টুকরো দেবে, সে থালা শেষ, আর জায়গা নেই। এই তো ভালোবাসা। কিন্তু একবারও ভেবে দেখেছো তুমি তোমার ছেলেটাকে ওই এক দুটো নকুল দানা আর বাতাসা খাইয়ে 24 ঘন্টা রেখে দেখেছো কতটা কষ্ট লাগে? বাৎসল্য প্রেমে যদি তুমি ভালোবাসো, আজকে শিখে নাও চন্দ্রশশী দেবী কিরকম ভালোবেসেছিল। আসন পেতে দিয়েছে মা, এটা প্রতিটা নারীর কর্তব্য। অনেকে আছেন দেখবেন আসন পেতে দিল, অন্যের থালা গিয়ে ধরে দিয়ে দিল। যতক্ষণ না আসনে কেউ বসে কোনোদিন ধরে দিতে নেই বাবা, কোনোদিন কখনো দেবে না, কখনো করবে না। যতক্ষণ না আসনে, যাকে ছেলে বলো স্বামী বলো আত্মীয় পরিজন যেই আসবে আসনে বসবে, তারপরে তুমি অন্ন ব্যঞ্জন দেবে, তার আগে। কিন্তু মা ভগবানের আসন পেতেছো, আর ভগবান আসনে যদি না বসে ডালাটা দিয়ে চলে আসবে, তুই খাস খা, না খাস না খা, আমি চললাম। আগে বসবে তো, তারপরে তো সেবা দেবে। চন্দ্রশশী মা তো জানে না কেমন প্রেম, দেখো দুজনে দুটো আসন দিয়েছে। আসন দিয়ে বলছে, কি রে বললি তো পায়েস খাবি, ভিক্ষা করে আমি পায়েস করে দিলাম, আয়। আচ্ছা তুই বল, মায়ের সামনে ছেলে কি কাঠ হয়ে থাকলে ভালো লাগে? আয় না, আসনে দুজনে বস, পায়েস খেতে দেব। আই না রে বা নিতাই মায়ের কোলে
মায়ের কোলে আরে কি নিতাই গৌরে থাকতে পারে ওই বেদি থেকে কাঠের রূপে ত্যাগ করে ওই পুত্র রূপ ধারণ করে দুই ভাই বেদি থেকে নেমে এসে মাগো খেতে এইবারে নিতাই গৌরকে মা কোলে নিয়ে বাৎসল্য প্রেমে যেই না পরমান্ন দুই ভাইয়ের বদনে তুলে দিল। আরে ওই পরমান্ন সেবা করতে করতে পরমান্ন শেষ। গৌরী নিতাই বলল, মা গো তুমি যে আমাদের দুইজনকে সেবা দিলে কিন্তু তুমি তো পেলে না। বলল, গৌরী রে এই যে নিজের হাতে তোদের দুজনকে খাইয়েছে এতেই আমার হয়ে গেছে। বলে না তোমাকে খেতে হবে। গৌরের বদনে এক টুকরো অন্ন লেগেছিল, সেইটা তুলে নিয়ে বলল, মা গো এটা তো প্রসাদ নয়, ধরো ধরো মহাপ্রসাদ মহাপ্রসাদ ধরো ধরো প্রসাদ ধরো। এইবারে নিতাই গৌরকে কোলে নিয়ে মা যত্ন করে কত খাইয়ে দিল। আর বাবা যে টাইমে ভোগ লাগানো হয় সে টাইম তো অধিক হয়ে যাচ্ছে। বাবাজি মনে মনে ভাবছে এতক্ষণ তো ভোগ লাগাতে সময় লাগে না। দরজায় গিয়ে কান পেতে শুনছে মা যেন কার সঙ্গে গল্প করছে। বাবাজি দরজা ধাক্কা দিয়ে ডাকছে, মা ও মা। কার সঙ্গে গল্প করে বলে তো? মন্দিরে তো কেউ নেই, মা তো একা গেল, তাহলে কার সঙ্গে গল্প করছে? ও মা। নিতাই গৌর মায়ের কোলে বসে বসে বলছে, মা গো ও মা এবার আমি একটু কাঠ হয়ে যাই। কেন তুই কাঠ হয়ে যাবি কেন? তুই তো সবই আমার সন্তান হলি, তুই কাঠ হবি কেন? মা গো ওই বাবাজি মন্দিরে দরজা ধাক্কা দিচ্ছে, তাহলে তাতে কি হয়েছে? বাবাজি আসবে আসবে, তুই আমার ছেলে আমার কোলে থাকবি, এখন বলছিস কেন কাঠ হয়ে যাবি? মা গো যে আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি মনে করে আমি পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করে পতি হয়ে যাই পতি, কেউ যদি মনে করে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি মনে করে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি মনে করে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। খবরদার যারা যারা নিতাই গৌর সেবা করেন, গোপাল সেবা করেন, গোবিন্দ সেবা করেন, কোনদিন কাঠ আর মাটি পাথর পিতল ভাববেন না। ভাবনার উপরে সারা জীবন সে তেমন থাকবে। কেউ যদি মনে করে অচল তার কাছে অচল, আর কেউ যদি মনে করে সচল, আমি কষ্ট পেলে সে কষ্ট পায়, আমি কাঁদলে সে কাঁদে, আমি হাসলে সে হাসে, তার কাছে সারা জীবন আমার ওই মূর্তি তেমন হয়ে থাকে। এইবার বাবাজি যেই না ডেকেছে, আমার নিতাই গৌর বলছে, মা গো অনেকক্ষণ ধরে ডাকছে, এবার আমার যেতে দাও। হ্যাঁ রে বাবা আসবি কখন? আসবো, তুমি নিরজনে বসে আমার ডেকো নয়ন জল দিয়ে, আমি তোমার কাছে পুত্র হয়ে আসবো। নিতাই গৌর কথা বলতে বলতে মার কোল থেকে নেমে গিয়ে বেদিতে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। মা চন্দ্রশশী দেবী দরজা খুলে দিয়েছে, আর যেই না দরজা খুলে দিয়েছে বাবাজি হন হন করে মন্দিরে
চারিদিকে মন্দিরে ঢুকে বাবা চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। আর খুঁজতে খুঁজতে লক্ষ্য পড়ে গেল ওই যে পাত্রে করে পরমান্ন এনেছিল সেইটা খালি পড়ে আছে। বাবাজি বলছে মামা ওই যে অত পরমান্ন করে আনলে সব কই? বলে কেন বাবা, যাদের জন্য এনেছিলাম তারা সব খেয়ে ফেলেছে। বলে মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। ও ওই জন্য আমার ছেলে দুটো কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে গেল। দেখো বাবা এখনো আমার অঙ্গে গৌরের অঙ্গ গন্ধ লেগে আছে। আমি নিজের হাতে ওদের দুই ভাইকে খাইয়েছি। সত্যি মায়ের অঙ্গ থেকে গৌরের অঙ্গ গন্ধ গেল। বাবাজি বলে উঠল ধন্য মা ধন্য। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আর নিতাই গৌরের সেবা করব না। আজ থেকে মাগো আমি তোমার চরণ সেবা করব। কেন জানো মা, ভগবান বাড়ি বাড়ি বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আবার ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়। ওগো নাম ভক্ত বড়, ভক্ত হতে চরণ ধুলা আরো বড়। এইবার চন্দ্রশশী মায়ের চরণ আশ্রয় করলো বাবাজি। কিন্তু সমাজ দেখবেন বাবা ভালো কথা রটবে না, হঠাৎ ভালো কথা রটবে না, কিন্তু একটা খারাপ কথা রটতে বাবা 24 ঘন্টা সময় লাগবে না। বাবাজি সেই দিন থেকে নিতাই গৌরের সেবা করে না, আমার চন্দ্রশশী মায়ের চরণে সেবা করে। আর তাতে সমাজ হলো কি চন্দ্রশশী মাকে দ্বিচারিণী করে দিল, সবাই রটিয়ে দিল। বাবাজির সঙ্গে কোনো ঘটনা যদি না ঘটলো তাহলে কিসের জন্য নিতাই গৌর সেবা বন্ধ করে ওই মায়ের চরণ সেবা করে। কিন্তু বাবা মনে রাখতে হবে নারী তো ভোগের নয়, নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। যদি কেউ মনে করে ভোগের ও সারা জীবন ভোগ করে যাবে, আর কেউ যদি মনে করে নারী সাধনার, সে নারী চরণ সাধনা করে গোবিন্দ কৃপা পাওয়া যায়। চণ্ডী ঠাকুর করেছিল রানীর চরণ ভজন, বিল্লমঙ্গল করেছিল একজন পতিতা চিন্তামণির চরণ সেবা, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেবা করেছিল মা শারদা। হরি হরি প্রমাণ বাবা, ও প্রমাণের কথা বললে আজকে রাতে আর পুরাবে না। তো যাই হোক, এবার চন্দ্রশশীকে সমাজ দ্বিচারিণী করে দিল। রাতের অন্ধকারে নিতাই গৌরকে নিয়ে বলল খোকা, এই সমাজ যখন আমার গুরুদেবকে নিয়ে আমাকে কটু কথা বলল, আর আমি এখানে থাকবো না, আমি চলে যাব। চন্দ্রশশী মায়ের বয়স হলো তখন 106 বছর। আর সেই 106 বছরের মা নিতাই গৌরকে কোলে করে নিয়ে আজকে যাবে বৃন্দাবন। আর যখন নিতাই গৌরকে নিয়ে বৃন্দাবন যাবে, 106 বছর বয়স, চলবার ক্ষমতা নেই, বলবার ক্ষমতা নেই, শরীর ক্ষীণ হয়ে এলো। আজকে বৃন্দাবনের মাটিতে যখন গেল, রামদাস বাবাজি নামে এক বাবাজি খবর পেল, সেই বাবাজির হাতে তুলে দিল নিতাই গৌরের দায়িত্ব। মা থাকে কিন্তু ভালো করে এত সেবা পূজা করতে পারে না, ওই জন্য একটা লোক দিয়েছে। কিন্তু তাকে বলে দিয়েছিল একাদশী ছাড়া দিনে 2 বার করে অন্ন ভোগ দিতে হবে, আর সব সময় উষ্ণ জলে স্নান করাতে হবে। আমার উষ্ণ জল মানে বোঝো তো? উষ্ণ জল মানে কসকসে গরম, ঠান্ডা গরম পাই, ঠান্ডা কালে ওই রকম, গরম কালে ওই রকম, শীত সময় ওরকম স্নান করাতে হবে। তো রামদাস বহু বছর সেবা করে, নিতাই গৌরকে কাঠ ভাবা যাবে না, মানে পিসিমার ছেলে তো কোনোদিন কাঠ ভাবা যাবে না। তা রামদাস বলেছিল ঠিক আছে মা, তাই হবে। এইবার সেই নিতাই গৌরকে সেবা করতে করতে বহু বছর কেটে গেল। আর কেটে যাবার পর ওই নিতাই গৌরকে একদিনই রেখে বাবাজি নিজ ঘরে নিজ দেশে গেছে। আর দেশ থেকে ফিরতে দেরি হয়ে গেছে, আর যেই না দেরি হয়ে গেছে মা চন্দ্রশশী দেবী রেগে গেছে। রামদাস, এই রামদাস, কটা বাজে? কটা? 7:30।
আমার 6:30 পর্যন্ত আয়ু ছিল। আমার যেন ভুল ভেবো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি টাইম জানতে চাইনি। মা চন্দ্র শশী দেবী বললো কটা বাজে, বলে 6:45। আমার 7টার পরে আপনাদের ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেবো, কেমন? আর একটুখানি তো এইবার চন্দ্র শশী দেবী বললে আরে কটা বাজে, বলে 6:45। আরে কটায় মধ্যাহ্ন হয়? সকাল 10টায় নাকি মধ্যাহ্ন হয়? কটায় হয়? 12টা? 12টায়। আরে 12টায় মধ্যাহ্ন হয়, আর 12টায় ভোগ না লাগি এখন বেজে গেল সন্ধ্যা 7টা। তুই কোথায় গেলি? এক্ষুনি যা, তুই ভোগ লাগা। মা তো রামদাসকে খুব বকাবকি করছে, আর রামদাস মনে মনে ভাবছে মা বকেছে তো আজকের এদের দুই ভাইকে গরম জলে স্নান করাবো। অমাইরা এইরকম বোকা কেউ থাকে? দুপুরবেলা স্নান করাইনি বলে এই পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, আজকে 7টার সময় স্নান করাবো। তাও গরম জল করিনি, পানা পুকুর থেকে 1 বালতি জল এনেছে, কনকনে বরফের মতো ঠান্ডা। ওই যে মা বকেছে না, মাথাতে লেগে গেছে। বলে দাঁড়া, তোদের দুজনের জন্য আমি আজকের বকা খেয়েছি, ব্যবস্থা করে দেবো। এইবার মন্দিরে প্রবেশ করে বেদি থেকে দুই ভাইকে তুলে একেবারে 1 বালতি জলে দুজনকে চুবিয়ে দিয়েছে। প্রতিদিন অঙ্গগুলো মোছায়, আজকের আর মোছাইনি, ওই অবস্থাতে মন্দিরে দাঁড় করিয়ে দিয়েছে। একদিন হলো, দ্বিতীয় দিনে মনে মনে ভাবছি এরা তো কাঠ, মা তো দেখতে পায় না, তাহলে কিসের জন্য বাবা বাড়তি করে আবার গরম জল করবো। দ্বিতীয় দিনে আবার ঠান্ডা জলে স্নান করিয়েছে। 2 দিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় রামদাস পিছনে ঘোরাঘুরি করছে, মন্দিরে ঢুকবে। শোন শোন, ওই দেখ বাবাজি এক্ষুনি মন্দিরে আসবে, কিন্তু 2 দিন ঠান্ডা জলে স্নান করিয়েছে, আর আজকে যদি করায় তুই আমার দলে থাকবি তো? থাকবি? চলে যাবি না? তবে শোন, আজকে যদি ঠান্ডা জলে স্নান করায় মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, আমরা মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, ঠান্ডা জলে স্নান করাবে, মায়ের কাছে বলে দেব। মুখের কথা শেষ না হতে হতে বাবাজি মন্দিরে প্রবেশ করি, 2 জনকে ধরে আর ওই ঠান্ডা কনকনে ঠান্ডা জলে, আর যেই না স্নানটা করিয়েছে কোথায় যে আমায় এত সর্দি লেগেছে, এত হাঁচি হচ্ছে, এত কাশি হচ্ছে, কথা বলতে পারছে না। মানে নিতাই গৌর মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার শুধু হাঁচি হচ্ছে। চন্দ্র শশী মায়ের বয়স হয়েছে, লাঠি ঠুকতে ঠুকতে আসছে। রামদাস, এই আমার নিতাই গৌরকে কদিন ঠান্ডা জলে স্নান করিয়েছিস? মা যে কি বলে না, মা কালী দিব্যি বলছে একদিনও করাইনি। একদিনও করাসনি? তাহলে আমার ছেলে দুটো ঠান্ডা লাগলো কি করে? মা যে কি বলে না, কাঠের নাকি ঠান্ডা লাগে। ও সেই তোরা ওই কাঠ ভাবলি? বারবার বলেছিলাম ওরা কাঠ নয়, ওরা আমার সচল ছেলে, সেই কাঠ ভাবলি? রামদাস বলছে ওমা, তা ওরা যদি কাঠ নাই হয়, ওরা যদি তোমার ছেলে হয়, তা ওদের যে ঠান্ডা লেগেছে আমি বুঝবো কি করে? বলে ওদের নাক দিয়ে সর্দি হচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না? হায় হায় হায়, সব নয়নে দেখা যায় কি গো মা? দন্তের সভা সব মানে সর্বস্ব, আর তালবের সভা সব মানে মরা সত্য মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন দেখতে পাবে যে কাঠের বিগ্রহ তাদেরও সর্দি হয়? দেখতে পাচ্ছে না। মা চন্দ্র শশী দেবী ভুলে গেছে বাবা যে ভগবান যাকে তাকে দর্শন দেয় না। এইবার নাকের কাছে আঁচলটা গিয়ে ধরেছে চন্দ্র শশী দেবী। এই ছেলে, একবার একটু হাঁচি করে দেখাতো যে তোদেরও ঠান্ডা লাগে। ভগবান মাথায় হাত দিয়ে বলে হায় হায় হায়, মার মাথাটা গেছে, আমি কি করে এখন দেখাবো? রামদাসের সেই নয়ন হয়নি আমার দেখা, কিন্তু যদি না দেখাই তাহলে মা মিথ্যাবাদী হয়ে যাবে। তাহলে তো করতে হবে ছলনা। যেই না মা নাকের কাছে আঁচলটা ধরেছিল, এমন করে হাঁচি করেছে, একেবারে দুটো নাকের ছিদ্র দিয়ে শেষ মা বার হচ্ছে।
সেই রূপ দর্শন করে রামদাস মায়ের চরণ ধরে বলল, মা গো, আমি বড় অপরাধের অপরাধী, ক্ষমা করে দাও। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যাবি, তোর মুখ যেন কোনোদিন দেখতে না হয়। আমি যেমন পারি ওদের সেবা করবো, কিন্তু তুই ছবি না করবি। তুই আমার নিতাই গৌরকে কাঠ ভেবেছিস। রামদাসকে তাড়িয়ে দিল। রামদাসকে তাড়িয়ে দিয়ে ভালো করে আজকে সর্ষের তেল মাখিয়েছে নিতাই গৌরকে। কে গো মায়েরা, তোমাদের মায়েরা মাখিয়েছিল তো সর্ষের তেল? আমার মা একটু মাখিয়েছিল বলে এই এত কীর্তন গাইতে পারছি, না হলে আর কোমর থাকতো না। করি বল, আগেকার দিনে মায়েরা ঘানির তেল মাখাতো, ঘানির তেল। এখন তো ডাক্তারে বন্ধ, তেল তেল মাখানো যাবে না। হ্যাঁ, তো এইবার ভালো করে ঘানির তেল মা নিতাই গৌরকে মাখিয়েছে, বাৎসল্য প্রেম। আর মাখিয়ে নিতাই গৌরকে বলছে, যা একটু রোদে রোদে ঘুরে আয়, তারপরে স্নান করাবো। মা যেই না অনুমতি দিয়েছে রোদে রোদে ঘুরে আয়, এইবার নিতাই গৌর ওই ঘুরতে ঘুরতে বৃন্দাবনে সাঁওতাল পাড়াতে গেছে। আর সাঁওতাল পাড়াতে গিয়ে যেই না বাবা সাঁওতালের ছেলে মেয়েরা, তাদের মধ্যে একেবারে কাঁচা সোনার মতো রং, কজবেল গাছে উঠে কজবেল পাচ্ছে। আজও যারা যাবেন বৃন্দাবনে নিতাই গৌরকে ওই কজবেল সেবা দেওয়া হয়। তো এবার নিতাই গৌর যেই না দেখেছে সাঁওতালের ছেলে মেয়েরা কজবেল পাচ্ছে, আয় আয় আমাদের একটা দিবি, বলে দেব, আমাদের সঙ্গে আমাদের ঘরে গিয়ে আমাদের সঙ্গে খেলতে হবে। নিতাই গৌর মনে মনে ভাবছে, অনেকদিন তো খেলা খেলিনি, এই সাঁওতালদের সঙ্গে একটু খেলা খেলবো। আজকে সাঁওতালের ছেলেদের সঙ্গে নিতাই গৌর খেলা শুরু করলো। আজকের কেমন ভাবে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে, ও নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, ও নিতাই গৌরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, নিতাই গৌরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, ও পাকা পাকা কয়ের দিবা নিতাই গৌর খুদাই খুদাই খাবি রে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গৌরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। আজকে সাঁওতাল পাড়াতে খেলতে খেলতে আজকের বাবা সন্ধ্যা গড়িয়ে গেল। এইবার যেই না সন্ধ্যা গড়িয়ে গেল, সাঁওতালের ছেলেরা সবাই মিলে, সবাই তো জানে যে পিসিমার নিতাই গৌর, পিসিমার কোলে আমার নিতাই গৌরকে এসে বসাতে গেল। আর চন্দ্রশশী মায়ের তখন শেষ সময়, কারণ যারা সাধন ভজন করে তারা বুঝতে পেরে যায় বাবা তাদের সময় কখন হয়ে আসে। নিতাই গৌরের যাবার সময় হলো। এক কোলে নিতাই, এক কোলে গৌর। ওরে নিতাই, ওরে গৌর, এখন আমার শেষ নিতাই রে, নিতাই ওরে গৌর, এখন শেষ সময় রে, তোমাদের না লয়ে যা পার করে নিতাই রে, ওরে তোমাদের নাম লয়ে জানা পার হয়ে যায়, ওরে প্রাণ তো চলে যা আমার নিতাই গৌরের চরণে। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগতে গ্রামবাসী বৃন্দ,
যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকের বহু বৎসর হরিনাম সংকীর্তনের আয়োজন, যে বাড়িতে ভক্ত সেবার আয়োজন প্রতি বছরের ন্যায় হয়, একটা বছর হয়ে গেল, আবার দ্বিতীয় বছর আমার, তাহলে চেনা বলা ভুল হবে মা, একেবারে আমি কাছাকাছির মানুষ, তবে কাছাকাছির মানুষ বলে মা যেন পায়ে ঠেলে দিও না, একটু চরণে আশ্রয় দিও। আপনাদের পদধূলা নিয়ে লীলা কীর্তন শুরু হবে। তো কীর্তনের প্রারম্ভে যে বাড়িতে আজকে এই সাধুগুরু বৈষ্ণবদের আগমন, যে বাড়িতে হরি নাম সংকীর্তনের আয়োজন প্রতি বৎসরের ন্যায় হয়, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সদ্ভাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো, যদি নাও করো তাতে অসুবিধা হবে না। কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কেবলম কলনাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরির নাম সংকীর্তন। হরি নাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, কোনো পথ নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া কলির মানুষের বা আমাদের মতো কীর্তনিয়াদের কোনো কথা নাই, হরি ছাড়া গতি নাই। কিন্তু মা, আপনারা ভালো করে বিচার করে দেখেন, হরি ছাড়া গতি আছে? গোবিন্দ গৌর গোবিন্দ চরণ ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যে যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাবা সব আমার আমার আমার। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, তোমাকে সঙ্গে কিছু নিয়ে আমরা আসিনি, সংসার তোমাকে কিছু দিয়ে জগতে আনে। আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে, এই সংসার তোমাকে কিছু দেবে। তাহলে কাদের জন্য বাবা আমার আমার করে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য তুমি আমার আমার করে সারা দিনের মধ্যে একবারও গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পাচ্ছ না? যাদের আগলে তুমি বসে আছো, মনে রেখো মা, শেষের দিনে তারাই কেউ তোমার সঙ্গী হবে না। সঙ্গীত হবে আমাদের কর্মফল। কে কতদিন বাবা আমরা ধর্মকে আঁকড়ে ধরলাম, আমাদের শেষের দিনে কর্ম যাবে সাথে। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে। জানি না আপনাদের গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, একটা জিনিস আমাদের ভাড়া করতে হবে। বলো তো সে কি? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটাকে নিয়ে যখন বের করবি, পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে ভালো করে বিচার করে দেখেন মা, এই যে আমরা লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, পূজা ভালো হয়,
যেদিন বিসর্জন হবে বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা আর তেমন নাচানাচি হয়। কি মা তোমাদের এদিকে হয় না তো? এদিকে হয়। আমি আমার এলাকার কথা বললাম, মানে যেদিন বিসর্জন হবে বাবা ধুমধাড়াক্কা নাচানাচি আর ডিজে বাজনা, তাহলে এইগুলো বাবা ভাবতে হবে। তাহলে সেটাও তো মা, তুমি মার কাছে কত কিছু পাওয়ার জন্য মানত করলে, মাকে ধুম ধারাকা না কত কিছু দিয়ে আজকে পূজা অর্চনা করলেন, কিন্তু যেদিন বিসর্জন হচ্ছে সেদিন তুমি বাবা কত নাচানাচি করে বিসর্জন করছো, কত বড় বড় ডিজে বাজনা বাজিয়ে বিসর্জন করছো। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি পিছনে একটা লরিতে করে ডিজে বাজালে হতো না, হাওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি এলি খালি হাতে যাচ্ছিস, খালি হাতে সাথে গেল কর্মফল, আর সঙ্গে আর সাথে শেখে যাবে আমাদের পিছনে যাবে কে? যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু যাবে না, তাহলে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে শেষের দিনে মনে রেখো বাবা, কেউ তোমার সাথেই হবে, কেউ সঙ্গে যাবে। সেই দিনে নামে যাবে এই পচা দেহ দেহ যাবে সেদিনে তোমার সঙ্গীর সাথী ও ভাই কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, সবাই যতই পাগো সব আমার আমার, সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলব বলি এইভাবে না, সবাই শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একেবারে হরে বলে কাঁদিলাম না গো। হে দয়াময় শেষের দিনে তুমি বিনে আমার গতি নাই, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, আমি তোমার ওই চরণে আমি জানাই রাগিলাম। আমি আগে ভাগে জানাই রাখলাম, দয়াল তোমার ওই চরণে আমি আমার সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন
যাবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে, আসে বা না আসে, ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। কথাটা বাবা আপনারা জানেন, আমি মনে করালাম। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। সবাই জানেন, কিন্তু একবারও আমরা অনুভব করি না বাবা, একবারও ভাবি না। ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল ভজনে নাম, বেলা গড়িয়ে গেলে সন্ধ্যা ঘনিয়ে গেলেই ভজন হবে না। সকালবেলা সূর্য উঠেছিল বাবা, সেই সূর্য দুপুর বেলা মাথার উপরে গেল, সেই সূর্য বিকাল গড়িয়ে গেল, দেখো পাতে বসে গেল, পশ্চিম আকাশের কোলে ডুবে গেল। প্রত্যেকের জীবনেও তো সকাল এসেছিল, কি বাবা সকাল আসেনি? আমাদের বাল্যকাল, সেটা তো সকাল বেলা। সূর্য যখন মাথার উপরে উঠলো বাবা, রোদ এলো আমাদের যৌবনকাল। সেই যৌবনের কালে পড়ে বাবা সবাই সংসারের মায়াতে বন্ধনে আবদ্ধ করলাম। কিন্তু সারা জীবন সারাদিন তো দুপুর থাকে না, বিকাল হয়। সংসারের খেলা খেলতে খেলতে এবার পরন্তি বেলা, সূর্য যখন ডুবে যায় দেখবেন মা একেবারে লাল হয়ে যায় না, হয়ে যায় কিনা? দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিয়েছে। ভগবান বললেন এবার ভালো করে গুছিয়ে নে, ঘরে ফেরার সময় হলো। কিন্তু আমরা সবাই জানি বাবা, জেনে না জানার ভান করি। সকালবেলা ভজন করতে বললো, যৌবনকালে ভজন করতে বলবো, আর সেই ভজনটা হয় সঠিক ভজন। এই যে আমার চৈতন্য মহাপ্রভু বাবা, যেমন আমাদের কত জাতের বিচার, কত ছোট বড় বিচার, কিন্তু আমার ভগবানের কোনো ছোট বড় বিচার ছিল না। কে হিন্দু কে মুসলমান এ বিচার আমার ভগবান করেন। কারণ মুসলমানকেও কোল দিয়েছে বাবা, নবদ্বীপের মাটিতে মনে হয় চাঁদ কাজী, কাজী সাহেবকে কৃপা করলো, ভরি ভরি প্রমাণ আছে বাবা। আজকের আমি আমার ইচ্ছাতে নয়, যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তার ইচ্ছাতেই ইচ্ছা একটা কথা বলবো। এই যে যৌবনকালে ভজন করতে হবে বাবা, একজন বিধর্মী মুসলমান, শুধু আমরা হিন্দু জাতি হয়েছে আমাদের ভগবানকে ভালোবাসি তা নয় বাবা। যারা বিধর্মী মুসলমান তারাও কিন্তু আমার ভগবানকে ভালোবেসেছিল। যারা বিধর্মী মুসলমান তারাও ভালোবেসেছিল। কে জানো? আজও যারা যাবেন বৃন্দাবনে দর্শন করে আসবেন শাহাজির মন্দির। বৃন্দাবনে আজও আছে বাবা শাহাজির মন্দির। যারা গেছেন বৃন্দাবনে অবশ্যই করে দেখেছেন। এই শাহাজির মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছিল বাবা ঔরঙ্গজেব। তার মেয়ে ছিল বাবা শাহজাহান, বিধর্মী মুসলমান। মুসলমান কুলে জন্ম নিয়েও কিভাবে আমার ভগবানকে ভালোবেসেছিল জানো? যার জন্য বৃন্দাবনের মাটিতে মন্দিরটা করতে বাধ্য হয়েছিল। এই যে শাহজাদি ঔরঙ্গজেবের মেয়ে, বৃন্দাবনী বাবা তখন বিধর্মী মুসলমানরা আক্রমণ করেছিল। কেমন না, যত যত হিন্দুদের বাবা মন্দির আছে সমস্ত মন্দির ভেঙে গুড়িয়ে দেবে। তখনকার দিনে যত যত মন্দির আছে সব ভাঙচুর করে দিয়েছিল বিধর্মী মুসলমানেরা। তা যখন মন্দির ভাঙার কাজ চলছে বাবা, তখন ওই বৃন্দাবনে যারা যাবেন গোবিন্দ মন্দির, আজও বাবা গোবিন্দ মন্দির গিয়ে দেখবেন এখনো দোতলা হয়ে আছে, উপর থেকে সব ভাঙা। যারা গেছেন অবশ্যই দেখেছেন, যারা পরবর্তীতে যাবেন গিয়ে দেখবেন এই গোবিন্দ মন্দির ভাঙচুর করতে লাগলো। আর ওই বৃন্দাবনে গোবিন্দ আমার গোপীনাথ ওই মন্দিরে বিরাজমান। কোন অচল বিগ্রহ নয়, সচল বিগ্রহ ছিল। তা গোবিন্দ মন্দির যখন ভাঙচুর চলছে বাবা, হঠাৎ করে এত চারিদিক থেকে ভিমরু এলো, মানে তিনতলা ওই দোতলা পর্যন্ত এখনো রয়ে গেছে বাবা, সেই অবস্থাতে রয়েছে, আর ভাঙতে পারেনি। চারিদিক থেকে এত ভিমরুল এসেছিল বাবা, যারা ভাঙতে এসেছিল তারা সবাই ভয়েতে পালিয়ে গেল। ওই বিগ্রহ মন্দির থেকে বের করতে পারলো না।
আর যখন মন্দির থেকে বের করতে পারলো না, সবাই যখন চলে গেল, রাতের অন্ধকারে ওই মন্দিরের পূজারী কি করেছিল জানো? মন্দিরের গোপীনাথকে নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেল মাঠে। মনে মনে চিন্তা করলো যে আমার এই গোপীনাথকে বিধর্মী মুসলমানদের হাতে আমি তুলে দেব না। ওই জন্য পূজারী কি করেছিল, রাতের অন্ধকারে মাঠের মাঝখানে গিয়ে বাবা গর্ত খুলেছে, আর ওই গর্ত খুঁড়ে আমার গোপীনাথকে মাটি চাপা দিয়ে রেখে দেবে। কেমন আশ্চর্য ব্যাপার দেখো, যত মাটি খোঁড়ে বাবা, যতবার ওই গোপীনাথকে মাটির মধ্যে রাখতে যায়, ততবার বাবা এক হাত করে গোপীনাথ বড় বড় হয়ে যাচ্ছে, কিছুতে আর মাটির তলাতে চাপা দিতে পারছে না। সেই সন্ধ্যা থেকে ভোর হয়ে গেল, মাটি খোঁড়া হচ্ছে না, গোপীনাথকে মাটির তলায় চাপাও দিতে পারছে না। যতবার মাটি খোঁড়ে, যতবার গোপীনাথকে দিতে যায়, ততবার গোপীনাথ বড় হয়ে যায়। বিরক্ত হয়ে গেল পূজারী। ও তার মানে তুই চাস যে ওই মুসলমানদের হাতে তুই ধরা পড়বি, তাহলে তোর যখন এতই ইচ্ছা, তাহলে আজ সকালটা হয়ে গেল, সবাই তোমাকে মারধর করবে, থাক এখানে তুই পড়ে, আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব না। মাঠের মাঝখানে গোপীনাথকে রেখে সকাল হয়ে গেল, যদি পূজারীকে দেখতে পায় সবাই মিলে, এদিকে তো সকাল হতে হতে আবার সেই মুসলমানের দলেরা ছুটে এলো, এসে দেখছে বাবা মন্দিরে বিগ্রহ নেই। বিগ্রহ গেল কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিল, হঠাৎ গিয়ে দেখে না মাঠের মাঝখানে বিশাল বড় একটা গর্ত করা, আর গর্তের পাশেই গোপীনাথ মাসিটা ধরে দাঁড়িয়ে আছে। হিন্দুদের যত যত দেবতা ছিল বৃন্দাবনে, যত যত গোবিন্দ মন্দির সব ভেঙে বড় বড় গাড়িতে করে বাবা দেবতাদের এক জায়গা করে ঔরঙ্গজেব নিজের কাছে নিয়ে গিয়ে, মানে একটা বড় গ্যারেজে বাবা ভর্তি করেছে বাবা মূর্তিগুলোকে নিয়ে। যত যত হিন্দুদের মূর্তি আছে, ভগবানের মূর্তিগুলো একটা ঘরে বন্দি করে রেখেছে। আর যখনই ওই লরি ভর্তি করে এনেছে না, গাড়ি ভর্তি করে এনেছে, ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদি লক্ষ্যটা পড়ে গেল বাবা একেবারে গোপীনাথের দিকে। যখনই গোপীনাথকে দর্শন করেছে, শাহজাদি বলে উঠলেন, বাবা ও বাবা দাও না ওই মূর্তিটাকে তুমি আমার কাছে। না মা, এটা হতে পারে না, এগুলো হিন্দুদের দেবতা, এগুলো আমরা বিধর্মী মুসলমান, আমরা নিয়ে কি করব? শাহজাদি বলেছিল, বাবা দাও না, এখানে হিন্দু আর মুসলমান তো আমি ভাবছি না, আমি তো আমার কাছে রাখবো বলছি, তুমি তো সেই তোকে ঘরে বন্দি করে রাখবে, দাও না। ওই মূর্তিটাকে দেখে যেমন বড় ভালো লেগেছে, ওকে আমার কাছে দাও। বুঝতে পারলো না শাহজাদি, মূর্তিটাকে নিয়ে গেল নিজের ঘরে। নিজে যা খায় আমার গোপীনাথকে তাই খেতে দেয়। নিজে যেখানে স্নান করে আমার গোপীনাথকে নিয়ে সেখানেই স্নান করায়। নিজে যে বিছানায় ঘুমায় গোপীনাথকে নিয়ে সেই বিছানায় ঘুম পাড়ায়। কোনো বাধা নেই বাবা, যে ভগবান জ্ঞানে একবারও ভাবছে না শাহজাদি। শাহজাদি ভাবছে জানো আমার নিজ সন্তান, এত সুন্দর গোপীনাথের দেখতে, আর ভালোবাসতে বাসতে গোপীনাথের প্রতি একটা মায়া জন্মে গেল। এতটুকু সময় গোপীনাথকে ছাড়া থাকতে পারে না, এতটুকু সময় থাকতে পারে না। কিন্তু এদিকে নবদ্বীপের মাটিতে বাবা শাহজাদির কাছে গোপীনাথ বন্দী হয়ে গেছে। নবদ্বীপের রামদাস নামে এক বাবাজি ছিল, বাবাজিকে স্বপ্ন দিয়েছে গোপীনাথ, রামদাস যাও তুমি গিয়ে বৃন্দাবনের থেকে যত মন্দির থেকে ওই বিগ্রহ তুলে ঔরঙ্গজেব তার ঘরে রেখে দিয়েছে, তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করো। নবদ্বীপের স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে বাবা পরের দিন বৃন্দাবন যাত্রা করলো। ওখান থেকে ঔরঙ্গজেবের ঘর, আর ঔরঙ্গজেবের কাছে যেতে গেলে বাবা একা একা তো যাবে না,
অনেক অনেক সাধু সন্ন্যাসীদের নিয়ে গিয়েছিল ওই হিন্দুদের যত যত কৃষ্ণ মূর্তি সব ছাড়িয়ে আনবার জন্য। তো যখনই গিয়ে দাঁড়িয়েছে ঔরঙ্গজেব সাধুগুরু বৈষ্ণবদেরও সম্মান করত। যখনই গিয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আলাদা ঘর, আলাদা বাসন, আলাদা খাবারের ব্যবস্থাও করে দিল। কিন্তু যখন ওই রামদাস বাবাজি বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার গোপীনাথকে তোমরা বন্দী করেছ, আমি গোপীনাথকে ছাড়িয়ে নিতে এসেছি, ঔরঙ্গজেব বলছে দেখো কোনটা তোমার গোপীনাথ আমি জানি না, তো একটা ঘরে সব রেখে দিয়েছি, কোনটা গোপীনাথ তুমি বেছে নিয়ে যাও। রামদাস বাবাজি যেই না প্রবেশ করেছে বাবা ঘরে, অনেক অনেক কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যা স্বপ্ন দেখেছে তাকেই দেখতে পাচ্ছে না, কারণ মা সে তো সেখানে নেই, সে তো আছে শাহজাদির বিছানা। কিছুতেই সেই স্বপ্নের সঙ্গে মেলাতে পারছে না সেই গোপীনাথ কোথায়। অনেক কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছে কিন্তু গোপীনাথকে মেলাতে পারছে না। মনে মনে চিন্তা করছে প্রভুর কাছে তো জিজ্ঞেস করতে হবে তুমি কোথায়, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। তাহলে একটা দিন আমাদের এখানে থাকতে হবে, তাহলে আমাকে স্বপ্নে যখন এখানে এনেছে তাহলে নিশ্চয়ই তিনি স্বপ্ন দেবেন তিনি আছেন কোথায়। রাত্রিবেলা রামদাস বাবাজি ঘুমিয়েছে, গোপীনাথ স্বপ্ন দিচ্ছে রামদাস আমি তো ওই ঘরের মধ্যে নেই, আমি আছি ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির কাছে, শাহজাদির কাছ থেকে আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা পেতে চাই। পরের দিনে বাবাজি উঠে ঔরঙ্গজেবকে যেই না বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, তাই তো সত্যি তো আমার মেয়ে একটা মূর্তি নিয়ে তার কাছে রেখেছিল। ছুটে গেল ঔরঙ্গজেব শাহজাদির কাছে, মা তুই যাকে এতদিন সেবা করেছিস, ভজন করেছিস, খাইয়েছিস, ঘুম পাড়িয়েছিস, স্নান করিয়েছিস, তাকে নিয়ে যেতে এসেছে, দিয়ে দে মা, কারণ ওটা তো আমাদের ঠাকুর নয়, আমাদের অধিকার নেই, আমরা বিধর্মী মুসলমান, দিয়ে দে মা, ওদের দেবতা ওদের ঠাকুর ওদের হাতে তুলে দে। শাহজাদি গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে আছে, বাবা ওদের আর আমাদের বলে তো কথা কয় না, আমি যে এতদিন ভালোবাসলাম, এতদিন আমার কাছে থাকলো, আমার কাছে খেলো, আমি যা খেতাম তাই খেত, আমি যেখানে স্নান করি ও সেখানে স্নান করে, আমি যেখানে ঘুমাই ও সেখানে ঘুমাই, ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। আমি যে এক পলক ওকে ছাড়া থাকতে পারি না, তুমি কেন বুঝতে পারছো না? বাবা বলছে মা তুই একটু বোঝার চেষ্টা কর, ও তো হিন্দুদের ঠাকুর, আমরা মুসলমান, আমরা কি করে নিতে পারি? বাবা ওরা হিন্দু, ওদেরও তো রক্ত লাল, আমি মুসলমান, আমারও শরীরের রক্ত লাল, তাহলে ও যদি আমার কাছ থেকে চলেই যাবে তাহলে তো আমার কাছ থেকে চলে যেতে পারতো, এতদিন রইল কেন আমার কাছে? রামদাস বাবাজি এসে বলছে শাহজাদিকে দে মা, আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে দিয়ে দে। শাহজাদির কেমন প্রেম কেমন ভালোবাসা দেখেন ভগবানের প্রতি, বলল বেশ আমি দিয়ে দেব। শাহজাদি পাগলিনী হয়ে গেল, অনুবাদিনী হয়ে আমি দিয়ে দিব গোপীনাথকে, তবে গোপীনাথকে রাস্তার মাঝখানে আমি বসিয়ে দেব, একদিকে থাকবে ওই বাবাজি, একদিকে থাকবো আমি। যার ডাকে গোপীনাথ হেঁটে যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথকে। যদি গোপীনাথ সত্যি চাই যে বাবাজির কাছে চলে যাবে, আমি আটকাবো না, কিন্তু আমি ওকে তুলে দিতে পারবো না, ওকে রাস্তার মাঝখানে বসিয়ে রাখবো, ও যার কোলে উঠবে
সেই পাবে গোপীনাথকে। বাবাজির মনে মনে একটা অহংকার জন্মালো। কিসের অহংকার? না, তাকে তো স্বপ্ন দিয়েছে তাই তো এসেছে। ভিতরে একটা অহংকার, কারণ গোপীনাথ আমার কোলে উঠবে। মাঝখানে গোপীনাথকে দাঁড় করিয়েছে, একদিকে শাহজাদি, একদিকে রামদাস বাবাজি। রামদাস বাবাজি রাখছে, গোপীনাথ তুমি তো আমায় স্বপ্ন দিয়েছ, তাই তো আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো আমার কোলে এসো। যেই না হাত বাহির করে ডাক দিল, গোপীনাথ মনে মনে ভাবলো, বাবাজি এই জগৎ সংসারের মাঝে যে জন্য আমার অহংকারে বাঁধিয়েছ, আমি শুধু এ জন্মে নয়, আমি কোন জন্মে তার হই। আমি তোমাকে স্বপ্ন দিলাম বটে, কিন্তু তোমার ভিতরে একটা অহংকার। আর আজকের আমি যদি তোমার এখানে এই মুহূর্তে তোমার কোলে উঠে যাই, তাহলে শাহজাদি আর বাঁচবে না, এটা আমি জানি। তাই তোমার অহংকারে আজকের আমি তোমার কোলে উঠবো না। রামদাস বাবাজি হাত বাইর করে আছে, মন্দিরের বিগ্রহ যেমন দাঁড়িয়ে আছে তেমন বাবা নড়ে না, পাথরের মূর্তি। এইবার সবাই বলবো, শাহজাদি তুই একবার ডাক। ওই বাৎসল্য প্রেমময়ী মায়া কাঁদে আর বলে, গোপীনাথ রে তোর সেবা করার যোগ্য আমার না, তোর ভজন করার যোগ্য আমার নাই। তবে একদিনে যদি তোকে ভালোবেসে থাকি, একবার কৃপা করে একবার আমার কোলে হায় না বাবা। আমি যে তোকে আমি তোকে ছাড়া বাঁচব না গো। একেবারে আমার কোলে হয় না বাবা। যেই না শাহজাদি দুটো হাতে বাজাই লাগিয়ে দিল, গোপীনাথ একেবারে কৃপা করে করুণা করে এই অভাগীরে দর্শন দে। যেই না শাহজাদি দুটো হাত বাহির করে ডাক দিয়েছে, আরে কি গোপীনাথ থাকতে পারে? ওই পাথর হয়ে রাস্তার মাঝখান থেকে ছুটে গিয়ে এক লাফ দিয়ে শাহজাদির কোলে উঠে পড়ল। আরে যেই না শাহজাদির কোলে উঠে গেল, শাহজাদি গোপীনাথকে বুকে জড়াইয়ে ধরে কাঁদে, বলি আদে তো চলো ছাড়ে গো এই